বন্ধুরা, আপনাদের আম গাছের পাতাটা একটু উল্টে দেখুন তো। এরকম তুলোর গুঁড়োর পাউডার দিয়ে মনে হচ্ছে কেউ মানচিত্র করে রেখেছে কিনা। এরকম যদি ডিজাইন বা ম্যাপের মতো ডিজাইন দেখতে পান, বা পাতার উপরে যদি এরকম হলুদ ছোপ ছোপ দাগ দেখতে পারেন, তার উল্টে দেখবেন শিওর এরকম দাগ পাবেন। তাহলে এখনই সাবধান হন। আমি নিশ্চিত যে 70% আম গাছের পাতা উল্টালে এই সময় এই দাগগুলো দেখতে পাবেন। তাই আমের ফলনে যদি এর কুপ্রভাব না দেখতে হয়, তাহলে এখনই এর ট্রিটমেন্ট চালু করে দিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস, ছাদ বাগানীদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম এই আম গাছের পাতার নিচে এই যে দাগ, যেটা কিনা উপর থেকে কিছুই বোঝা যায় না, এই সম্বন্ধে ইউটিউবে কোনোদিন কেউ আজ অবধি বিস্তারিত বলেনি বা এর সম্বন্ধেও বলেনি। তাই ভাবলাম এই ব্যাপারে একটা ভিডিও বানানো যাক। তাই আজকের এই ভিডিওতে এই দাগটাকে কি বলে, এর নাম কি, এর ফলে কি হতে পারে, গাছের কি ক্ষয়ক্ষতি হতে পারে, এর কি ট্রিটমেন্ট, টোটালটাই বিস্তারিত বলবো। তাই স্কিপ না করে টোটাল ভিডিওটাই কিন্তু মন দিয়ে দেখবেন এবং শেষ অবধি দেখবেন। প্রথমেই বলে রাখি, এই আম গাছের পাতার যে দাগটা, সেটা কিন্তু আপনি প্রথম অবস্থায় কিছুতেই বুঝতে পারবেন না যদি না আপনি পাতা উল্টে উল্টে দেখেন। আমি একদম নিশ্চিত যে আপনি যদি 50টা পাতা উল্টান, 30টা পাতার নিচে এরকম দাগ দেখতে পারবেন। আর চলুন সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি বেশ কিছু গাছকে আপনাদের সামনে পাতা উল্টে উল্টে দেখাবো। মোট কথা, আপনার গাছের মধ্যে যদি 10টা পাতাতেও এরকম থাকে, সেটা কিন্তু 50টা, 60টা, 70টা হয়ে যেতে কিন্তু বেশি দিন টাইম লাগবে না। জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে ওরা এতটাই স্পিডে ছড়িয়ে পড়ে। অনেকটা ক্ষতি না হয়ে যাওয়া অবধি আমরা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারি না এর এফেক্ট, কারণ পাতার উপর দিকে ফুটে উঠতে অনেকটাই দেরি হয়। আর এর এফেক্ট আপনারাও বুঝতে পারবেন কখন জানেন? যখন গাছে হয় মুকুল থাকবে, নালে ফুল থাকবে বা ফল থাকবে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমার বক্তব্য হচ্ছে, আপনারা যদি এটা প্রথম থেকেই সতর্ক হয়ে ধরে ফেলতে পারেন, তাহলে অনেকটা বাঁচোয়া। আর কখন ধরতে হবে? মুকুল আসার আগে, বা মুকুল যদি ধরেও যায় বা বেরোতে শুরু করে, ক্ষতি কিছু নেই, কিন্তু মুকুলের ফুল ফোটার আগেই কিন্তু আপনাদের এই ট্রিটমেন্ট করে এটাকে সারিয়ে ফেলতে হবে। তার কারণ হচ্ছে, যদি মুকুলের ফুল ফোটার পরে আপনারা এমন কোনো ওষুধ প্রয়োগ করেন, সেটাতে কিন্তু মুকুল ঝরে পড়তে পারে এবং পরাগ বা পলিনেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। তার কারণ হচ্ছে, এই সময় যদি গাছের সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে, কোনো সিস্টেমিক ইনসেকটিসাইড প্রয়োগের ফলে, তাহলে কিন্তু গাছ আপনা আপনিও মুকুল ঝরিয়ে দিতে পারে এবং বন্ধু পোকা মারা যাওয়ার ফলেও কিন্তু পরাগ মিলক না হওয়ার জন্যও কিন্তু মুকুল গুটি বা ফলে পরিণত হবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, এরা ঠিক মুকুল আসার আগেই কিন্তু এরা এসে গাছের মধ্যে বাসা বাঁধে। আমার এই গাছটাকে লক্ষ্য করে দেখুন, মুকুল আসা শুরু করে দিয়েছে। আর এই দিকে খুব লক্ষ্য করে দেখুন, গাছটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবুও এই পাতার নিচে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে অলরেডি এরা বাসা বেঁধে ফেলেছে। খুব লক্ষ্য করে দেখুন, এরা আমার আগে থেকেই প্রস্তুত আম খাবো বলে। হ্যাঁ, তবে ভয় পাবেন না, আমি এখানে এমন একটা উপায় বলবো যেটা আপনার আম গাছের কোনো ক্ষতি হতে দেবে না এবং তার এফেক্ট ফলে বা মুকুলে পড়বে না। তাহলে জানা যাক এটাকে কি বলে। এটাকে বলা হয় ম্যাঙ্গো হোয়াইট স্কেল ইনসেক্ট, যার সায়েন্টিফিক নেম হলো অলাকাসপিস টুবারকুলারিস। এরা যে শুধু আম গাছেই বাসা বাঁধে তা কিন্তু একদমই নয়। এই সিজনে যেই যেই গাছে ফুল ফল আসে, যেমন ধরুন জাম গাছেও কিন্তু এর এফেক্ট দেখা যায়। এই দেখুন, এখানে একটি জাম গাছেও এদের উপস্থিতি আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, সেম আম গাছের মতোই সেম উপকার। কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু স্টেজ 1। এই সময় যদি আপনারা সামলে নিতে পারেন, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এরা কিন্তু এখনও লার্ভা পিউপা এই অবস্থাতেই রয়েছে, অতএব এখনও আপনি সামলে নিতে পারেন। আপনারা আপনাদের বাগানের অন্যান্য গাছগুলো একবার চেক করে নেবেন। যদি জামরুল, লিচু এইসব গাছগুলোও থাকে, তার নিচেও কিন্তু আপনারা
তার পাতার নিচেও কিন্তু আপনারা এই সব পোকার উপস্থিতি পাবেন। বাদ রাখেন এরা লেবু এবং পেয়ারা গাছেও বাসা বাঁধতে। মনে রাখবেন, আপনি এটা সারাইয়ে নিতে মোটামুটি 15 থেকে 20 দিন হাতে টাইম পাবেন। তার মধ্যে যদি এটা সারিয়ে নিতে পারলেন ভালো কথা, না হলে গাছের পাকা আম কটা পাকা অবধি পৌঁছাবে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন। এবার আসি এর দ্বিতীয় স্টেজের কথা। যখন অনেকটা বুঝে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু এই গাছের পাতার উপরের অংশে এরকম হলুদ ছোপ ছোপ দাগ দেখতে পাবেন। আর এটা কিন্তু ডেঞ্জার সাইন। এর মানে হচ্ছে এর যে পিউপা লার্ভা ছিল সেখান থেকে কিন্তু অ্যাডাল্ট হয়ে বেরিয়ে গেছে। তার চিহ্ন হচ্ছে, দেখবেন যেটা আগে গুড়ি গুড়ি দানা দানা মতো সাদা দেখা যেত, সেটা এখন আপনি এটা পাতা উল্টে দেখবেন সেটা পুরো মনে হবে তুলো তুলো লাগছে। যেমনি ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেলে শুধু ডিমের খোলসটা পড়ে থাকে, ঠিক এদের বাসা বাঁধা প্রথম স্টেজটা যেরকম থাকে, এখন দেখবেন শুধু তুলো তুলো অংশটা পড়ে আছে। সারা গাছের পাতা জুড়ে আপনারা শুধু দেখতে পারবেন এই হলুদ স্পট এবং সাদা স্পট, এবং গাছের পাতাগুলো মনে হবে কোনো জায়গায় পুড়ে পুড়ে গেছে। এই পোড়াটা গাছের কিছুটা অন্যরকম, স্পটেড ডট ডট পোড়া হবে। আর যেখানটা ওরা ডিমটা ফুটে বেরিয়ে গেছে সেখানটা তামাটে বর্ণ হয়ে যাবে এবং পোড়া পোড়া অংশ হয়ে যাবে। সাধারণত মানুষরা এই সময় থেকে বুঝতে শুরু করে যে আমার গাছের কিছু একটা হয়েছে, কিন্তু এখন অনেকটাই জল গড়িয়ে যায়। সারা গাছ জুড়ে শুধু পাতার বিবর্ণ অবস্থা আপনি দেখতে পাবেন। কোনো জায়গায় দেখবেন গাছের পাতা ফুটো ফুটো হয়ে গেছে, কারণ ওই লার্ভা যখন অ্যাডাল্ট অবস্থায় বেরিয়ে যায় তখন পাতাগুলোকেই ফুটো করে করে খায়। কোনো কোন জায়গায় দেখতে পারবেন পাতাগুলো কুকড়ে ব্যান্ড হয়ে গেছে, বা আপনার পাতাটা কুকড়ে ছোট হয়ে গেছে, এরকম নানা রকম জিনিস দেখতে পারবেন। আর দেখবেন আগে যে স্টেজটা ছিল সেই লার্ভা পিউপা অবস্থার স্টেজটা কিন্তু আর দেখতে পারবেন না। শুধু দেখবেন পাতা ব্যান্ড হয়ে গেছে, এরকম কুকড়ে গেছে, কোনো জায়গায় হঠাৎ করে ভাঁজ হয়ে গেছে। এখনও যদি আপনাদের চোখে খেয়াল না পড়ে, এরপরেই কিন্তু আসছে হচ্ছে স্টেজ 3। এই যে পাতাটা দেখালাম একটা গাছের, দেখুন এটা একদম লাইভ দেখাচ্ছি আপনাদের। এটা হলো গিয়ে অ্যাডাল্ট হোয়াইট স্কেল ইনসেক্ট, যেটা ক্ষতি করার জন্য আপনাদের আম গাছে রেডি হয়ে গেছে। এরা কি করবে, এরা পুরো ডিম থেকে ফুটে বেরিয়েই কোনো একটা কি দুটো পাতার মধ্যে গিয়ে বাসা বাঁধবে। ওরা এক জায়গা ধরে ইউনিটি হয়ে দাঁড়িয়ে থাকবে। এমনিতেও দেখুন যখন পাতার মাঝখান থেকে মুকুল বেরিয়ে আসে তখন নানা রকম পোকার উপদ্রব হয়। দেখুন এই যে গাছটা দেখছেন, এটার মাঝখানে দেখুন একটা পোকা বসে কি সুন্দর মুকুলের ক্রাউনটা আস্তে আস্তে খাচ্ছে। এবার এই জাতীয় পোকা শুধু হোয়াইট স্কেল নয়, এই জাতীয় সব পোকাকে কিন্তু আপনার মুকুল বেরোবার আগে বা মুকুলের ফুল ফোটার আগেই মেরে ফেলতে হবে। এরা শুধু পাতা এবং মুকুল খেয়েই নষ্ট করবে না, সঙ্গে বয়ে আনবে ভাইরাস এবং ব্যাকটেরিয়া, যেটা আপনাদের আম গাছে প্রচণ্ড হারে ক্ষতি করবে। এর ফলস্বরূপ আপনারা দেখতে পাবেন পাতায় অ্যানথ্রাকনোজের মতো মারাত্মক রোগ, এবং আমের গুটি ধরতে না ধরতেই পড়ে যাওয়া, বা আম পাকার আগে কাঁচা অবস্থাতেই পড়ে যাওয়া, এবং আমের গায়ে পচন লাগা। তার কারণ হচ্ছে এরা আমের বোটার দিকটা এরা খেতে থাকে, বা আমের গায়ের স্ক্রিনকেও এরা ক্ষতিগ্রস্ত করতে থাকে। তাই আসুন আর দেরি না করে এর ট্রিটমেন্ট আমরা জেনে নিই। প্রথমেই আমাদের নিতে হবে হচ্ছে 2 ml পার লিটার জলে প্রোফেক্স সুপার। এখানে আমি 2.25 লিটারের জল নিয়েছি, তাই এখানে আমি প্রায় 5 ml মতো প্রোফেক্স সুপার নিলাম। এই একই জলের সঙ্গে আমরা মিশিয়ে নেব হচ্ছে অ্যাক্টারা, যেটা কিনা সিনজেন্টা কোম্পানির, আর এর কম্পোজিশন হলো থায়ামাক্সাম 25% WG ফর্মে রয়েছে। এটা আমরা নেব হচ্ছে প্রতি লিটার জলে 1/2 গ্রাম অনুপাতে আমরা মেশাবো। এখানে আমার 2.25 লিটার জল আছে, তার জন্য আমি প্রায় 1 গ্রামের একটু বেশি নিয়েছি। মনে রাখবেন এটা কিন্তু গ্র্যানিউল ফর্মে থাকে, তাই এটা জলে গুলে যেতে কিছুক্ষণ সময় নেয়। তাই দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে সঙ্গে সঙ্গে স্প্রে করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন, মোটামুটি 10-15 মিনিট। এটা জলে ভালো করে মিশে গেলে তারপর ভালো করে ঝাঁকিয়ে
সেটাকে স্প্রে করতে বেরোবেন। আর এর সঙ্গে অবশ্যই যে কোনো স্টিকার মিশিয়ে নেবেন। এখানে আমি বায়োস্টিক ব্যবহার করছি, যেটা কিনা প্রতি 1 লিটার জলে 1 ml ব্যবহার করতে হয়। এটা খুব ভালো স্প্রেডার। এটা না পেলে আপনারা লিভিক্সের ট্রিগার 2ও ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনাদের এই ওষুধগুলো পাতার মধ্যে ভালো করে ছড়িয়ে পড়তে এবং পাতার উপর থেকে নিচ অবধি ছড়িয়ে পড়তেও খুব সাহায্য করবে এবং পাতার মধ্যে এই ওষুধের কার্যকারিতাটা অনেক দিন টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই স্প্রেটা খুব ভালো করে পাতা ভিজিয়ে ভিজিয়ে করবেন। যেখানে এই পোকার আক্রমণ সবচেয়ে বেশি দেখা যাবে সেই এলাকাগুলোতে আগে বেশি করে স্প্রে করবেন। মনে রাখবেন, এটা খুব ভালো একটা সিস্টেমিক ইনসেকটিসাইড, যেটা কিনা গাছের পাতার যদি 60% 70% ভিজিয়ে দিতে পারেন, বাকিটাও অটোমেটিক পুরো সিস্টেমে নিয়ে নেবে। এটা গাছের সিস্টেমের ভিতরে গিয়ে কাজ করে। অতএব আপনারা পাতার যেরকম জায়গাতেই ছিটান না কেন, এটা অটোমেটিক পুরো গাছে ছড়িয়ে পড়বে। আর ভয় পাওয়ার কিছু নেই। দেখতেই পাচ্ছেন আমার এই গাছটায় মুকুল চলে এসছে, সেটাতেও আমি স্প্রে করছি। এইটা সিস্টেমিক ইনসেকটিসাইড হলেও গাছের মুকুল এবং ফল ফুলে এর কোনো বাজে এফেক্ট পড়ে না। এই ওষুধের মিশ্রণটি আপনাদের বাগানে যত রকম গাছ আছে সবার মধ্যেই স্প্রে করে দিতে পারেন। যেগুলোর মধ্যে ফল বড় হয়ে গেছে সেগুলোতেও দিতে পারেন। এগুলোতে কোনো খারাপ এফেক্ট আপনাদের গাছে পড়বে না। এবং যেই যেই গাছের নামগুলো আমি বলেছিলাম এই সিজনাল ফ্রুটের, যেমনি আম, জাম, লিচু, পেয়ারা, লেবু গাছ, সব গাছগুলোর মধ্যেই আপনারা স্প্রে করে দিতে পারেন, শুধুমাত্র ফ্লাওয়ারিং স্টেজ বাদ দিয়ে। যদি কোনো এমন গাছে স্প্রে করেন যেটায় বড় ফল হয়ে আছে, সেই ফলটি 15 দিন খাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। বাকি আর কোনো বাধা নিষেধ নেই। আর গাছে যদি এই পোকার উপদ্রব অনেক হয়ে থাকে, তাহলে 7 দিন পর আরেকবার স্প্রে করবেন। আর যদি মাঝারি উপদ্রব হয়ে থাকে, তাহলে 15 দিন পর আবার স্প্রে করবেন। ব্যাস, এখন আর কিছু করতে হবে না। আবার সেই আম গাছে আম যখন ধরবে, মোটামুটি 1-1.5 ইঞ্চি সাইজ হয়ে যাবে, তখন আরেকবার ঠিক সেম মিশ্রণ আরেকবার স্প্রে করবেন। বড় আম গাছ হলে বড় পাম্প স্প্রেয়ার দিয়ে স্প্রে করবেন, কারণ গাছের উপর অবধি উঠতে হবে। ন্যাচারালি চাষিরা ওই বড় স্প্রেয়ারই ইউজ করে। তাদেরকে বলবো তারা যেন বড় স্প্রেয়ার দিয়ে গাছের উপর থেকে স্প্রে করে, বা এমন স্প্রেয়ার দিয়ে স্প্রে করবেন যাতে পাম্পিংয়ের মাধ্যমে পুরো গাছটায় ফগিংয়ের মতো, পুরো কুয়াশার মতো ছড়িয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য